বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে আপোষহীন রাজনীতি বা সমঝোতার বাইরে থাকা কেবল একটি তকমা ছিল না, বরং এটি ছিল তার রাজনৈতিক দর্শনের মেরুদণ্ড। তার এই অবস্থানের জন্য তাকে যেমন চরম মূল্য দিতে হয়েছে, তেমনি এটি তার দেশের মানুষের কাছে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। খালেদা জিয়া মোট 5 বার গ্রেফতার হন। বিশেষ করে 2018 সালের দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তাকে দীর্ঘ সময় নির্জন কারাগারে কাটাতে হয়। ব্যক্তিগত স্বাধীনতা এবং উন্নত চিকিৎসার সুযোগের বিনিময়ে সমঝোতা করার প্রস্তাব থাকলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে সপরিবারে বিদেশ চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দেশের বাহিরে আর কোনো ঠিকানা নেই বলে তা নাকচ করে দেন। দীর্ঘ বন্দিত্ব এবং কারান্তরীকরণ অবস্থায় যথাযথ চিকিৎসার অভাবে তার স্বাস্থ্যের পরিস্থিতি চরম অবনতি ঘটে। হার্ট, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনি জটিলতার ভোগা সত্ত্বেও তিনি রাজনৈতিক আদর্শে অনড় ছিলেন। আপোষহীন রাজনীতির কারণে তাকে বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। নির্বাসিত অবস্থায় ছোট ছেলে আরাফাত রহমান কুকুর মৃত্যু এবং বড় ছেলের প্রবাস জীবন তাকে চরম মানসিক কষ্টের মুখে ফেলেছে। 2008 সালের পর থেকে তিনি আর ক্ষমতায় আসতে পারেননি। 2014-2024 সালে নির্বাচন বর্জন করার সিদ্ধান্তে অনড় থাকার দল হিসেবে বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকে, যা দলের নেতাকর্মীদের উপর ব্যাপক নিপীড়নের সুযোগ করে দেয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে দীর্ঘ 40 বছরের স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাড়িটি ছাড়তে বাধ্য হতে হয়। আপোষহীন অবস্থার কারণে তিনি দলমত নির্বিশেষে মানুষের কাছে আপোষহীন নেত্রী হিসেবে স্থায়ী মর্যাদা পান। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান পর্যন্ত তিনি গণতন্ত্রের লড়াইয়ের এক অবিচল অনুপ্রেরণা হিসেবে গণ্য হন। তিনি তার রাজনৈতিক জীবনের অংশ নেয়ার কোনো সংসদীয় নির্বাচনেই পরাজিত হননি। আজ 30শে ডিসেম্বর 2025 তারিখে 80 বছর বয়সে তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এই দীর্ঘ এবং ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।